দর্শক, মানিকগঞ্জের জুলহাস শেষ পর্যন্ত বিমান তৈরি করে উড়ে দেখালেন। অতীতে অনেকেই বিমান তৈরি করেছে, মাটিতে চলাফেরা করতে পেরেছে, চলেছে, কিন্তু উড়িয়ে দেখাতে পারে নাই। এবার জুলহাস উড়িয়ে দেখালেন। সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয়ে যায়, সারা দেশে ছড়িয়ে যায় এবং আজকে তাকে সারাদিন বিভিন্ন সংস্থা থেকে এসে সম্বর্ধনা জানিয়েছে। বিশেষ করে বিমান বাহিনীর ক্যাপ্টেন এসে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে এবং তাকে অফার করেছে পাইলট হিসাবে ফ্লাইং ক্লাবে ভর্তি করে দেওয়ার জন্য। ইউএস বাংলার এয়ারলাইন্সের পক্ষ থেকে এসে তাকে সাহায্য করে গেছে। বিএনপির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং সাহায্য সহযোগিতা করে গেছে। তাদের সকলকে সে বিমানটি চালিয়ে দেখেছে, উড়িয়ে দেখেছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন বিমান কিভাবে, ওর নিজের তৈরি বিমান কিভাবে উপরে উঠতেছে এবং কিভাবে ল্যান্ডিং করতেছে। কারা কারা কতটুকু সম্বর্ধনা করেছে, ক্যাপ্টেন কী বক্তব্য দিয়েছে, তার জবাবে জুলহাস বক্তব্য দিয়েছে। সর্বস্তরের উৎসুক জনতা ভিড় জমিয়েছে। এই ভিডিওতে আরও দেখতে পাবেন সম্পূর্ণ প্রতিবেদন ও কিভাবে প্লেনটি তৈরি করলো, কতদিন সময় লেগেছে এবং খুব সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত যন্ত্রপাতি দিয়ে সে বিমানটি তৈরি করেছে। মাত্র 1,00,000 কয়েক হাজার টাকা খরচ হয়েছে। এই জুলহাসকে দিয়ে অনেক বড় ইন্ডাস্ট্রি হতে পারে বিমান তৈরি করার জন্য, যদি সরকার সেইভাবে সাহায্য সহযোগিতা করে। আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং জুলহাসের জন্য দোয়া করুন এবং সরকারের প্রতি, বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান যেন জুলহাসকে সহযোগিতা করে ওকে দিয়ে আমাদের দেশে একটি বিমান তৈরি করার কারখানা, ফ্যাক্টরি করা যায় কিনা। আশা করি করা যাবে। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরেকটি মজার খবর হলো, ক্যাপ্টেন এসেছে হেলিকপ্টার নিয়ে। জীবনের প্রথম জুলহাসকে এবং জুলহাসের মা বাবাকে নিয়ে 10 মিনিট এই হেলিকপ্টারে উঠে চালাবে, হেলিকপ্টার নিয়ে ঘোরাবে। এই চিত্রটিও আপনারা দেখতে পাবেন। ওকে, ও এইচএসসি পাস না? তোমার কি এসএসসি সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে? আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে, পাইলট হওয়ার জন্য 2টা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমাদের হলো এটিপিএল, এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স। 3 ধরনের ক্যাটাগরি। ওর যেমন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে ভর্তি করা দেওয়া হতে পারে আপাতত একেবারে। হ্যাঁ, ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিয়ে দিল। ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল। স্যার এসএসসি তে আবার যদি সে আস্তে আস্তে এইচএসসি পাস করে, তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স দিতে পারবে। আমিও তো একজন কর্মচারী, কর্তৃপক্ষের যোগাযোগ আছে। যদি ওনারা, আমি আপনাদের মিডিয়া বলছি যে ওর যেহেতু এইচএসসি সায়েন্স আছে, ওকে আমরা প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে পারি। বলো তুমি, তোমার আবিষ্কার সবকিছু বলো। এটা কার? এটা তুমি কে দিছিল? ইউটিউবার ভাই কিছু মনে করবেন না, সবাই মিলে কাজ করেন, সবাই মিলে করেন। তুমি বলো। হ্যাঁ,
ইউসুফ ভাই আপনি একটু সময় দেন না ভাই, আচ্ছা আমাদের এখন জনপ্রতিনিধি একজন বক্তব্য দিবে আপনাদের ক্যাপ্টেন আব্দুল্লাহ মোবাইল কার এটা মোবাইল কার সম্মানিত অতিথিগণ, আসসালামু আলাইকুম। সবাই মানবতার খাতিরে চুপ থাকেন। আমরা এখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি, এখানে অনেক গণ্যমান্যরা আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে এটাকে উপভোগ করুন। আমি মোহাম্মদ জুলাস রহমান বলতেছি। আমি একজন মানিকগঞ্জ শিবালয় ষাটগড় গ্রামের একজন ছেলে। আমার বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। তো আপনারা সবাই আমাকে চিনেন, বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন। তো সবাই আমাকে যে সাপোর্ট করেছেন সেটা অব্যাহত রাখেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আর আমাদের মাঝে আজকে আসছেন, অনেকেই আসছেন, তো তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার কামনা। তুমি বলো, তুমি শুরু করলো কবে থেকে একটু ব্রিফ করে দাও, মিডিয়া তো জানে না তুমি কবে থেকে শুরু করলা। ওনার প্রতি কৃতজ্ঞতা জানাইবে নাকি এটা বলে ওর তৈরিটা শেষ করুক নাকি। মানে বিষয়টা হচ্ছে কি, মানে শুরু থেকে জাস্ট একটু শুরু থেকে আচ্ছা, সবাই একটু চুপ করেন। আমার সফলতার গল্প আমি অল্পতে বলে দিচ্ছি। তো আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তো তখন আমি এটা শখের বসেই করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা জুলহাস, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এর আগে যখন আমরা আসলাম, এর আগে ফ্লাইটে যখন হলো তখন কিন্তু জুলহাসকে ওইভাবে কেউ চিনতো না, তাই না? তারপরে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে নিউজ হওয়ার পরে জুলহাস কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু জুলহাসকে চিনে। তো এখন তোমার অনুভূতিটা কি? বলো, মিডিয়ারে কৃতজ্ঞতা দাও। তো আমি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছি, তখন কেউই আমাকে চিনতো না। তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়ার, যারা আমার এই খবরটি সবার মাধ্যমে প্রচার করেছে। আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে, আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব। যেমন আমি অনেকের ধারে গিয়েছি, অনেককে বলেছি, আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকম ভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি, কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না, তখন আমাকে কেউ চিনতো না। আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা, যেটা আমাদের সকলের কাজে লাগে। এটাই আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে অনেকেই যোগাযোগ করেছে, তারা আসলে কি আশ্বস্ত করেছে? মানে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপরে আরো অনেকেই যোগাযোগ করেছে, আসলে তারা কি বলেছে? ইউএস বাংলা কি বলেছে?
তো সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছিলেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন, আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্সে ডিএফও আসছেন এবং খন্দকার আব্দুল হোসেন বাবু আসছেন, ওনাও আসছে। তা ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন, উৎসাহ দিয়েছেন এবং দিবেন, তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আরো কথা মাটি ছেড়ে আকাশে উড়ে চলল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান। চালক হয়ে বসে আছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর এলাকার তরুণ জুলহাস। এর আগেও বাংলাদেশে অনেক তরুণ চেষ্টা করেছেন নিজের হাতে দেশীয় প্রযুক্তি দিয়ে প্লেন বা হেলিকপ্টার তৈরি করে আকাশে উঠতে, কিন্তু সফল হয়েছেন কেবল মানিকগঞ্জের জুলহাস। অদম্য ইচ্ছা শক্তি আর সঠিক পরিশ্রম করলে যে অসম্ভবকে সম্ভব করা যায়, আকাশে ওড়া এই প্লেন হলো তার প্রমাণ। 2021 সাল থেকে নিরলস চেষ্টা করে 2025 সালে এসে মিলল জুলহাসের আকাশে ওড়ার সাফল্য। প্লেন তৈরির কোনো একাডেমিক শিক্ষা না থাকলেও ইউটিউব ভিডিও দেখে আর বিভিন্ন বইপত্র পড়ে জুলহাস ধাপে ধাপে তৈরি করেছেন এই প্লেন। একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমানটি আপাতত 25 ফুট উপর দিয়ে চলতে পারে। জুলহাস জানিয়েছেন এই প্লেন তৈরি করতে খরচ হয়েছে মাত্র 1.5 লাখ টাকা। এতে ব্যবহার করেছেন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, পানির পাম্প, মোটর চানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। বিমানটির ওজন প্রায় 100 কেজি। জুলহাসের বিমানটি টেক অফ করে আকাশে কিছুক্ষণ উড়ে আবার নিরাপদে মাটিতে ল্যান্ড করলো।
বাস্তবে মানিকগঞ্জের সেই জুলহাস ভাই হেলিকপ্টারে উঠে বেড়াবেন তার মাকে, বাবাকে, তার ছোট ভাই এবং কি তিনি। দর্শক, ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে বিমান বাহিনীর কিছু লোক এসেছে জুলহাস ভাইয়ের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে ছোট ফুটেজে তারা আসলে খুশি হয়ে জুলহাস ভাইকে হেলিকপ্টারে চড়াচ্ছেন। তার মা এবং তার ছোট ভাই এবং কি তিনি নিজে চড়তেছে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এরই মধ্যেই হেলিকপ্টারে চড়েছেন। দর্শক মণ্ডলী, একটু পরেই কিন্তু জুলহাস ভাই তার মাকে, তার বাবাকে, তার ছোট ভাইকে এবং কি তিনি কিন্তু হেলিকপ্টারে উঠে ঘুরবেন। আসলে তারা বলেছে যে জুলহাস ভাইকে 10 মিনিট হেলিকপ্টারে ঘোরাবেন। এরই মধ্যে কিন্তু হেলিকপ্টারে কিন্তু আকাশে উড়বে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শেষ উড়া পর্যন্ত দেখবো ভিডিওটুকু, আর সবাই শেয়ার করবেন। দর্শক মণ্ডলী, আবারও বলছি, সেই মানিকগঞ্জের জুলহাস ভাই তিনি বিমান বানিয়ে আকাশে উড়িয়েছেন, যা বাংলাদেশে প্রথম তিনি উড়িয়েছেন। এই জন্য হেলিকপ্টারে যারা আসছেন তারা খুশি হয়ে তার ফ্যামিলিকে আকাশে উড়াচ্ছেন।